Any problem? চলো না একসাথে নাচি। ভালো লাগে না। দেখো না সবাই এত মজা করে নাচছে, চলো। হ্যাঁ চল, তুমি নাচো। আমি অন্য কারোর সাথে নাচলে তোমার ভালো লাগবে? তো খারাপ লাগার কি আছে? তুমি অন্য কারোর সাথে নাচলে কি তার হয়ে যাবে? Go. Enjoy yourself. চান্দু, কাম তো হয়ে গেছে গা। তাই নাকি? দেখছো ওই যে মাইয়ার আছে না, সুন্দরী মাইয়াটা নাচতাছে, গলায় যে চেনটা আছে না, এটা তো মনে হইতেছে ডায়মন্ডে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। ওইটা আমার চাই। পারবি নাকি? মা কি কর, পারুম না কেলা? দেখ কি করতাছি, জামু নাচুম, তারপরে টেস্ট করুম ওইটা আসল না নকল। দেখা যাবে। ভয় পাচ্ছ কেলা? 5 বছরের এই লাইনে আমার অভিজ্ঞতা। জামু আর সবলে ফিরামু, তুই দেখ কি করতাছি। হিরো হ্যাঁ, গেলা তো হিরোর মতো ভাবলো, আইলা তো খালি হাতে। খালি হাতে আইছি না, হ্যাঁ সব তো সিস্টেম করে আইছি, একদম খাঁটি মাল। নেকলেসটা একদম ডায়মন্ডের, বুঝছো? তাই যদি কিনে লইতে পারি, মনে করে 1 মাস বয়াবে খাইতে পারো। কিন্তু ওর তো একটা বয়ফ্রেন্ড আছে। আছে? জি। কিচ্ছু বুঝে না। বয়ফ্রেন্ড তো মনে করছি মদ খেয়ে একটা আলোয়া রয়েছে, তাই না আমার পর কানাপুটি পাছায় একটা চক্কর আমার উচিত পটাঙা পড়ে যাবো, আর উঠবাবি পারবো না। তাই তো ভালোই হয়। বাড়ি যাবো, চলো। Too late. 12:30 বাজে, রাতটা কেমন শুরু? আমার জন্য কিছু নেই, চলো। আরে কি এসে যায় দেখে, যাও নাচো, হাত ফান। এই, চলো, চলো, আমি বকা খাবো, Wait, চলো। wait. মামা তোমাদের ফতুর করার জন্য হাজির হয়ে গেছি। ভাইজান, আমি সৈয়দ বংশের পোলা, রক্তপাতে একদম পছন্দ করি না। আমার বিশ্বাস আপনি বি পছন্দ করেন না, তাই কইতাছি বালাই বেলা যাতে সব কিছু দিয়া দেন। এই চুপ! আচ্ছা আচ্ছা প্লিজ প্লিজ ডোন্ট হার্ট আস। আমি দিচ্ছি। আপনি
সাথে নাচছিলেন না একটু আগে? মা, আমি কি আপনার রূপ দেখে নাচছি নি? আমি নাচছি আপনার নেকলেসটা দেখার লেগা। নেকলেসটা আসল না নকলের টেস্ট করার লেগে আপনার লগে নাচছি। যখন দেখছি এটা আসল, তাই মনে করছি এটা আমার চাই, এটা আমার নিমুই। এই দেখ, চল চল চল। আচ্ছা, আচ্ছা। কি হয়েছে? আমার এই ঘড়িটা, হ্যাঁ, এই ঘড়িটা অনেক দামি। নেকলেসটা 3 গুণ দাম। বাহ, আপনি আপনি ঘড়িটা রাখেন, এই যে টাকা। টাকা দি ঘড়ি সব দিয়ে দিছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চান্দু রাখ দেন। সালাম আলাইকুম ভাই। চলো প্লিজ প্লিজ। এই, আমার দেখলে কি চেহারাটা একেবারে নলার মতো মনে হয়? গড়ি লিছি না, টাকা লিছি না, ও নেকলেসটা পাইলি মু। ওটা 3 গুণ আর ওটা 1 গুণ। কয় গুণ হইল? আপনি না 4 গুণ। নেকলেসটা দেন। এই, আমার হাতুর চোচ। হ্যাঁ, এত বড় সাহস? তোর এত বড় সাহস? চান্দু কিছু কইতাছস না গেলা? ও এদিকে দেখাবি না, একেবারে পেটের মধ্যে ঢুকাই দিবো। ছাড়। এটা কিন্তু আসল, এটা কিন্তু আসল আসল। যখন ভালো মানুষের মতো বললাম তখন কানে জানি না। আমি পড়া। কি হলো? কি হচ্ছে? কারা এরা? নিয়ে যাও। কি ব্যাপার বলুন তো? চিন্তাই করে। আপনি তো নিজেই সব একাই অ্যাকশন করলেন, আমরা কি করব? আপনারা কি করবেন মানে? ওদেরকে থানায় নিয়ে যাবেন। এইভাবে আইন নিজের হাতে নেওয়া কি ঠিক? আপনারা যদি ঠিকঠাক মতো ডিউটি দিতেন, হয়তো নিজের হাতে তুলে নেওয়া লাগতো না। কোথায় ছিলেন আপনারা? আপনি কি আমাকে ডিউটি শেখাচ্ছেন? রাস্তায় মাতাল হয়ে মারামারি করার দায় আপনাকে থানায় ঢুকিয়ে দেব। রাখতে পারবেন তো? আপনাকে? হুম। আপনার চাকরি? কে আপনি? এক্স মিনিস্টার ইফতেখার চৌধুরী আপনার কি হয়? আমার বাপ। সরি, আমার কথায় কিছু মনে করবেন না। কালকেই ওদের আমি কোর্টে চালান করার ব্যবস্থা করছি। হ্যালো, আনিয়া, কি পেয়েছেন আপনি? আমি আবার কি পাইলাম? এই যে আপনি আজও আমাকে 7 বার মিসড কল দিয়েছেন। আমি আপনাকে মিস কল দিয়েছি? খোদার কসম লাগে আমি একবারও আপনাকে মিস কল দিইনি। তাহলে কি আমি আপনাকে মিথ্যে বলছি? আপনার তো সাহস কম না, আপনি আমাকে মিথ্যুক বললেন। আরে আজব তো, আমি আপনাকে কখন মৃত্যু বললাম? দাঁড়ান, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। না 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 না, শোনেন, আমার জেলের ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি বাসার ভাত খাই এবং চিকন চালের গরম ভাত, বুঝছেন? এই, আপনি আমার সাথে ফাইজলামি করছেন? আমি আবার কখন ফাজলাম করলাম? দেখেন, আমি শুধু বলতে চেয়েছি কি? জেলের ভাত খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু জেলে যে আপনাকে যেতেই হবে। কেন যেতে হবে? আপনি ইফটিজিং করেছেন এর জন্য। ইফটিজিং? আমি ইফটিজিং করেছি? কখন? এই যে আমাকে এই নিয়ে কতবার কল দিলেন আপনি? দেখেন, কল তো করেছেন আপনি নাকি? সে তো আপনার মিসড কলের জ্বালায় অতিষ্ঠ হয়ে। আপনি জানেন না ছেলেদের মিসড কল দিতে হয় না? বিশ্বাস করুন, খোদার কসম লাগে আমি একবারের জন্য আপনার মোবাইলে মিস কল দেইনি। আপনি আমাকে আবার মিথ্যুক বানালেন। এবার তো আপনাকে জেলের ভাত খেতেই হবে। কি আজব তো, আমি নাকি মিস কল দিয়েছি? তুমি কি বলো তো? কি? তুমি একটা উন্মাদ।
তুমি যা করলে তোমার কি হতে পারতো তোমার কোনো ধারণা আছে? তোমার জীবনটাও চলে যেতে পারতো না? ওর মাথা ঠিক ছিল না, ওকে? ওর যখন আমার কথা শুনলো না তখন মাথা ঠিক রাখতে পারিনি, মানতে পারছিলাম না। ওরা তো আর তোমাকে চেনে না। এখন তো চেনেছে, আর জীবনও ভুলবে না। তুমি ঠিক আছো? দোস্ত, গতকাল রাতে আনুমানিক 11টার দিকে একটা মেয়ে আমাকে ফোন করে হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে? কেন? আর বলে কিনা আমাকে জেলের ভাত খাওয়াবে। তোকে জেলের ভাত খাওয়াবে? কেন? জেলের ভাত কি এত সস্তা নাকি? জেলের ভাত খেতে হলে কিন্তু তোকে জেলেই যেতে হবে। কিন্তু মানে তোকে জেলের ভাত খাওয়াবে কেন মেয়েটা, এটা তো বুঝতে পারলাম না। তুমি ভাবি কেমন আছো? ভালো, ভিতরে এসো। থ্যাংক ইউ। ভাবি, আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি। বাবা কোথায়? জানি না। জানি না মানে? জানি না মানে দুদিন ধরে উনি বাড়িতে ফিরছেন না। দুদিন ধরে বাবা বাড়ি ফিরছে না? মানে কোথায় 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 গেছে? আশ্চর্য শাহেদ, আমি কি করে বলবো? উনি তার আমাকে কিছু বলে যাননি। না মানে তোমরা কি মানে থানা, তারপর হাসপাতাল, এসব জায়গায় একটু খোঁজ খবর নিয়েছো না? তোমার ভাইয়া খোঁজ নিলে নিতে পারে, আমি বলতে পারবো না। তুমি তো বলতে পারবে না, তুমি তো কখনোই বলতে পারবে না, কারণ তুমি তো সেরকম নেই না। মুখ সামলে কথা বলো শাহেদ। আমি স্পষ্ট বুঝতে পারছি, বাবা যদি অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু না করে থাকে, তাহলে শুধু একটা কারণে বাবা এই বাড়ি ফিরছে না, সেই কারণটা হচ্ছে গিয়ে তুমি। শাহেদ, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবাকেও ঠিক একইভাবে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে না? শাট আপ অ্যান্ড গেট আউট শাহেদ। ভাবি, দিন কিন্তু যায় না, দিন আসে, কথাটা মনে রেখো। এই বাড়িতে যাতে তুমি ঢুকতে না পারো, ইনফ্যাক্ট এই বিল্ডিংয়ে যাতে তুমি ঢুকতে না পারো, সেই নির্দেশ আমি দিয়ে রাখবো। দেখো, তোমার মতো কুৎসিত, স্বার্থপর, অহংকার একটা মানুষকে আমার ভাই সহ্য করতে পারে, কিন্তু আমি না। তোমার ওই নোংরা মুখটা দেখার জন্য এই বাড়িতে আমি আসি না ভাবি, এই বাড়িতে আমি আসি না। আমি এই বাড়িতে আসি আমার বাবার জন্য। আমি এখানে আসি শুধুমাত্র আমার বাবার জন্য। ঠিক আছে, তুমি যখন তোমার বাবাকে খুঁজে পাবে নিজের কাছে রেখে দিও। ওই মাসে 2 দিন এসে যে দরদটা দেখাও না, সেটা মাসে 30টা দিন থাকে কিনা সেটা অ্যাটলিস্ট আমি দেখব। নাও গেট আউট, গেট আউট। হ্যালো। গুড মর্নিং বাবু। আরে পরে ফোন করো, আমি ঘুমাচ্ছি। আমাকে গুড মর্নিংটা অন্তত ঠিক মতো বলো। রাখো তো ফোন। এই ফোন রাখবা না। মানে এত পেইন দিতে পারো তুমি? কি বলবে বলো? ও, এখন আমি পেইন দিই না? 2 দিন আগে তোমার পিছনে ঘুরঘুর করতা, 1000বার ফোন দিতা, আর এখন আমি পেইন দিই? উজবুক কথাকার। আর তুমি কি সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম না? ওকে, হাউ ডেয়ার রানা, তোমার এই রূপটা তুমি 3 মাস আগে দেখালে কি সমস্যা ছিল বলো তো? হ্যাঁ, তাহলে তোমারই লস হয়ে যেত। লস হয়ে যেত? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? আমি নিজেকে কি মনে করি সেটা তুমি খুব ভালো করে জানো। এবার ফোন রাখো, বাই। হ্যালো রানা। তিলক সকালে ঘুমটা নষ্ট করে ফালতু। ভাইয়া, বাবা যে 2 দিন ধরে নিখোঁজ, তুমি আমাকে ফোন করে জানাবে না? কোনো বসাবসি নাই, তুমি বলো তুমি আমাকে জানাওনি কেন? টেনশন করবি সেটা জানাই না। ভাইয়া কোনো ফালতু কথা বলবে না, কোনো ফালতু কথা বলবে না।
বাবা কোথায় আছে কোনো খোঁজ খবর তুমি নিয়েছো? হ্যাঁ, খবর তো নিচ্ছি। ও তাই, মানে এই অফিসে এসির মধ্যে বসে বসে? আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলি, বাবার যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, থ্রেট দিচ্ছি। দরকার হলে তোমাকে খুন করে ওই কুটনি ভাবিকে বিধবা করতে আমি দ্বিধা করবো না। সাহেব, হ্যালো রানা, তুমি কেন এমন করছো বাবু বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ একবার তো বলো যে আমি কি করেছি। না, প্লিজ রানা। আগে বাপি অফিসে যাচ্ছি, ফোন করে ডিস্টার্ব করবে না। বাই। আমি ভাবি, বাবা ফিরে আসুক আর না আসুক, আমি তোমাকে টার্গেট করলাম। এইবার জমবে খেলা, এইবার জমবে খেলা।